السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثيل له ولا مشير له ولا معين له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. اللهم صل على سيدنا ومولانا محمد في أول كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في أوسط كلامنا. اللهم صل على سيدنا ومولانا محمد في آخر كلامنا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: خير يوم طلعت عليه الشمس يوم الجمعة وفيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها لا تقوم الساعة إلا فيها أو كما قال عليه الصلاة والسلام. उपस्थित मोहतरम हाज़रीन, नहायत काबिल एहतराम हज़रात मुसल्लियान कराम, अल्लाह जल्ला शानहु लाखो कोटी शुक्रिया। अल्लाह रब्बुल आलमीन এই পবিত্র দিনে আল্লাহ রব্বুল আলমিনের মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে দিনে কিছু আলোচনা করা এবং শুনবার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। प्यारे नबी हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम
আজকে আমরা যে দিনে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসলাম, এই দিনের শ্রেষ্ঠত্ব সম্পর্কে এবং এই জুমার দিনের তাৎপর্য বা ফজিলত সম্পর্কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। এবং কোরআনে কারিমের একটি সূরা আছে, সূরা জুমা। এই দিনের নামে একটি সূরা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নাজিল করছেন। ওই সূরার নাম হলো সূরা জুমা। সেখান থেকে একটি আয়াতও আমি পড়ছি যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ। সপ্তাহে যে 7টা দিন আছে, এই 7টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন মা তালাআত আলাইহি শামসু, যে 7 দিনের মধ্যে প্রত্যেক দিনেই সূর্য উঠে আবার অস্ত যায়। এই 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনের নাম হলো জুমার দিন। সুবহানাল্লাহ। তো জুমার দিন এর শ্রেষ্ঠত্বের মধ্যে যে কোনো একটা দিবস, যে কোনো একটা দিন শ্রেষ্ঠত্ব হওয়ার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, কোনো ঘটনা থাকে। যেমন দুনিয়াতেও আমরা দেখা যায়, সারা বিশ্বে, সারা পৃথিবীতেই যে বিশেষ দিনকে বিশেষভাবে তারা স্মরণ করে, বিশেষ সুবিধা ভোগ করি। এক এক দেশে এক এক দিনকে বিশেষভাবে সেটাকে সম্মান দেওয়া হয়। আমাদের পাশের দেশে, অর্থাৎ আমাদের পাক ভারতবর্ষ যাকে বলা হয়, ব্রিটিশের হাত থেকে যখন স্বাধীনতা লাভ করে, তখন 14 আগস্ট 1947, 15 আগস্ট 1947, অর্থাৎ পাকিস্তান তারা ভাগ হওয়ার পরে তারা 14 তারিখকে বিশেষ দিন হিসাবে, স্বাধীনতা দিবস হিসাবে পালন করে। ভারত তারা 15 আগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। এরকমভাবে আমরাও যখন পাকিস্তান থেকে আলাদা একটা রাষ্ট্র ভূখণ্ড পাইলাম 1971, 16 ডিসেম্বরকে বিশেষ দিন হিসেবে আমরাও পালন করি। তাহলে এই যে দিনকে বিশেষভাবে পালন করা, এর পিছনে একটা ঘটনা থাকে, এর একটা ঘটনা আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু, শ্রেষ্ঠ দিন যে দিনে সূর্য উদয় হয়, ওই দিনের নাম হচ্ছে জুমার দিন। ফীহি খুলিকা আদম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই শ্রেষ্ঠ দিনে সৃষ্টি করা হয়েছে। ওফিহি উদখিলাল জান্নাহ, আর এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহেশতের মধ্যে প্রবেশ করানো হয়েছে। ওফিহি উখরিজা মিনহা, আবার এই শুক্রবার দিন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইছে। লা তাকুমুস সাআতু ইল্লা ফিহা, আর কিয়ামত হবে না তবে এই শুক্রবার দিন। এই কিয়ামত সংগঠিত হওয়ার দিন এটা হচ্ছে শুক্রবার। এই জুমার দিন হইল সর্বশ্রেষ্ঠ দিন।
সর্বশ্রেষ্ঠ দিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাইছে। এই দিন যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের জ্ঞান আমাদের কারো ছিল না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে এই দিনে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনটাও যে শ্রেষ্ঠ, খুদ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানতেন না। কারণ দুনিয়াতে তখন আর কোনো মানুষ ছিল না, একমাত্র হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও জানেন না, একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা। তা আল্লাহ তাআলার কাছ থেকে জানার আমাদের একমাত্র মাধ্যম হইল ওহী। ওহী ছাড়া কোনো কিছুই জানা সম্ভব না। এই জন্য ওহীর জন্য আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা নির্বাচন করছে। নবীদের উপরে ওহী আসে। এই শুক্রবার দিন যে শ্রেষ্ঠ দিন, এই শ্রেষ্ঠত্বের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে আমাদেরকে জানাইছেন। এমনি আমরা শুক্রবার দিন জুমার নামাজে সবাই চলে আসি, যেই দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইছেন এর শ্রেষ্ঠ দিন। এর চাইতে শ্রেষ্ঠ আর কোনো দিন নেই, এর চাইতে উত্তম আর কোনো দিন নাই। এই শ্রেষ্ঠত্বের দিনের মধ্যে যে মুসলিম উম্মাকে আল্লাহ তাআলা একত্র করে এক জায়গায় একসাথে একসঙ্গে নামাজ আদায় করার জন্য এই জুমার নামাজ। এই জন্য জুমার নামাজের গুরুত্ব দেখেন আমরা সবচাইতে বেশি দেয়া থাকি। 5 ওয়াক্ত নামাজ যদিও মসজিদে ফরজ, মসজিদে আদায় করা হয় জামাতের মাধ্যমে, কিন্তু অন্যান্য নামাজ যে কোনো জায়গায় আদায় করলে হয়ে যায়। কিন্তু জুমার নামাজের জন্য জমায়েত লাগে, বড় জমা লাগে, মজমা লাগে, মানুষের ব্যাপক উপস্থিতি লাগে। ব্যাপক উপস্থিতির জায়গা হলো মসজিদ। আর আল্লাহ তাআলা এমন একটা দিনকেই নির্বাচন করে নিয়েছেন যে দিনটা হলো শুক্রবার, যে সবাইকে একত্রিত হওয়া। এখানে আর কোনো উদ্দেশ্য নাই। জুমার দিনকে আলাদাভাবে নির্বাচন করা হয়েছে। আমরা জুমার দিনকে আবার বিভিন্ন কাজের জন্য নির্বাচন করে নিই। জুমাকে আমরা সেভাবে গুরুত্ব দিই না, যে কতক্ষণে আগে আসা যায়, কতক্ষণে আগে বের হয়ে যাওয়া যায়। বিভিন্ন দাওয়াত থাকে, বিভিন্ন অনুষ্ঠান থাকে, এই জন্য কথাও আসে যে হুজুর নামাজটা আগে আগে হয়ে গেলে ভালো হয়। আগে আগে দেখেন আল্লাহ তাআলা গুরুত্ব কিভাবে দিয়েছেন, যে এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। অন্য কোনো দিনে তো সৃষ্টি করতে পারতেন, কিন্তু অন্য কোনো দিনে সৃষ্টি করেন নাই, এই দিনে সৃষ্টি করছে। এবং দুনিয়ার মধ্যে আরো যত যে কল্যাণ সৃষ্টি করছেন, কত কল্যাণ, কত ভালো জিনিস, এই সমস্ত ভালো জিনিসকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া ইবতিদা বা উদ্বোধন করছে। এই যে সূর্যের যে আলো পাই, এই সূর্যের আলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা উদ্বোধন করেছে। এই সূর্যের আলোর মধ্যে কত উপকারিতা আছে, এর মধ্যে কি লাভ আছে, এই লাভ, এর যে উপকারিতাটা, এর সুফলটা সর্বপ্রথম উদ্বোধন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে মানুষ এই সূর্য থেকে কত কিছু আবিষ্কার করতেছে, আরো করবে। ছোট বাচ্চা বা আমাদের ফসল
তার মধ্যে যদি সূর্যের তাপ না লাগে, আলো না লাগে, তাহলে এটা পরিপক্ক হয় না। ডাক্তাররা বলে যে সূর্যের মধ্যে হলো 80% ভিটামিন ডি। কোনো গাছের চারাকে যদি আপনি কোনো ডাকনা দেয়া বা কোনো কিছু দেয়া ঢেকে রাখেন আর সূর্যের আলো সেখানে না পৌঁছায়, তাহলে তার মধ্যে সজীবতা আসে না, সজীব হয় না, হলদে রং হয়ে যায়। অপুষ্টির কারণে তার মধ্যে পুষ্টি যায় নাই, ভিটামিন যায় নাই, এজন্য এটা সতেজ হয় না। তো এই জন্য দেখা গেছে যে বাচ্চা দুনিয়াতে আসার পরে তারে হিট দেওয়া হয়, সূর্যের আলোতে নেওয়া হয়। কারণ আগে সে একটা জগতের মধ্যে ছিল, মায়ের পেটে ছিল, সেখানে যতটুকু পরিমাণ ভিটামিন ডি এর প্রয়োজন ছিল ততটুকু সে পায় না। এই জন্য সূর্যের আলোতে তাকে আস্তে 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 করে তাকে হৃষ্টপুষ্ট করার জন্য এই আলো নেওয়া হয়। একটা পাত্রের মধ্যে যখন গরম কিছু রাখা হয় আর এই পাত্রটাকে যখন একটা ঢাকনাতে ঢেকে দেওয়া হয়, তখন তার ভিতরে এই গরমের দ্বারা একটা বাষ্প তৈরি হয়। এই বাষ্প তৈরির দ্বারা দেখবেন যে অনেক সময় ঢাকনাটা ওঠানো যায় না। অর্থাৎ ভিতরে যে বাষ্প তৈরি হয়েছে গরমের কারণে, এই গরমের কারণে ওই বাষ্পটা উপরেরটাকেও নিচের দিকে টানে, নিচেরটা উপরের দিকে টানে, এই জন্য ঢাকনা আসতে চায় না। আসমানের নিচে আল্লাহ সূর্যকে সৃষ্টি করেছেন আর নিচে জমিন সৃষ্টি করেছেন। এই সূর্যের যে তাপ আর এই যে পৃথিবীটাকে যে ঢেকে দেওয়া হলো, জমিন উপরে আসমান, এই সূর্যের তাপের দ্বারা এই পৃথিবী তার ভারসাম্যে সে আছে। এটাকে বলা হয় মধ্যাকর্ষণ শক্তি। না হয় পৃথিবী যেহেতু সবসময় লড়ে ঘুরে ফিরে, আমরা পড়ে যেতাম, পৃথিবী ঠিক থাকতো না। এই পৃথিবী ঠিক আছে এই মধ্যাকর্ষণ শক্তির দ্বারা। এটা কত বড় কুদরত, এটা আল্লাহ তাআলার কত বড় কুদরত। যে তাপ আল্লাহ তাআলা এই আসমান জমিনের মাঝখানে খালা, এই মহাশূন্যের মাঝে যে ভাস্প তৈরি করেন, সেই ভাস্প সেই মধ্যাকর্ষণ শক্তির দ্বারা আসমান জমিন টিকে আছে। এইটা আমাদের বিজ্ঞানীরা আবিষ্কার করছে। এই মধ্যাকর্ষণ শক্তির দ্বারা পৃথিবী টিকে আছে। এই জন্য যে বিমান যখন আসমানে ফ্লাই করে, আকাশে যখন ফ্লাই করে, তখন তার রাস্তা কতটুকু উপরে সে যেতে পারবে একটা সীমানা আছে। যদি এর উপরে চলে যায় তাহলে এই বিমান আর ফেরত আসবে না, এটাকে টান দিয়ে উপরে নিয়ে যাবে, কোথায় এসে শেষ হয়ে যাবে তার কোনো হদিস পাওয়া যাবে না। তা এইটাও তো তাদের একটা আবিষ্কার, এটাকেও তারা আবিষ্কার করছে। তো এই যে সূর্য, এই এত বড় একটা নেয়ামত, এটা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভোগ করছে। চন্দ্র যে মিষ্টতা, যে সমস্ত খাবার দাবার আমরা যে খাই, তার মাঝে যে স্বাদ আসে, এই স্বাদটা তৈরি হয় ওই চন্দ্রের আলো থেকে। ওই চন্দ্রের আলো থেকে আমরা এই স্বাদটা আমরা গ্রহণ করি। এই স্বাদ সর্বপ্রথম যাকে দিয়ে উদ্বোধন করা হয়েছে, শুরু করা হয়েছে, তিনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফীহি খুলিকা আদম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সৃষ্টি করা হয়েছে এই দিনে। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কে? যে সমস্ত মানুষের পিতা, যে সমস্ত মানুষের পিতা, এটা সমস্ত আম্বিয়া কেরাম তারা এটা স্বীকার করছে। ইভেন হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ওয়ালা ফখর।
যে আমি আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাহলে পিতা হিসাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বীকার করে নিছে। বাকি শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা এটা ভিন্ন ফজিলতের কারণে অনেক সময় সন্তান পিতার চেয়ে কোনো গুণের কারণে বড় হয়ে যায়। বাপকে চেনে না বা বাপের তেমন একটা ব্যাপক পরিচিতি নাই, কিন্তু সন্তানের তেমন পরিচিতি আছে, তাকে এত বেশি চিনে গুণের কারণে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি আদম সন্তানের সর্দার। আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে আমি সর্দার, ওয়ালা ফাখরা, বাকি এর জন্য আমার কোনো অহংকার নেই। এখানে পিতৃত্বের মর্যাদাকে তার জায়গা ঠিকই রাখা হয়েছে, যে আমার কোনো গর্ব নাই, আমার মধ্যে কোনো অহংকার নেই। পিতা যখন যোগ্য হয় তখন বংশের পরিচয় লাগে না, এক পিতার পরিচয় দিলেই যথেষ্ট। অন্যথায় মানুষ অনেক সময় নিজের বংশের পরিচয় দেয়, আমি সৈয়দ, আমি চৌধুরী, আমি প্যাটেল, আমি ভুইয়া, এরকম বিভিন্নভাবে বংশের পরিচয়টা দেয়। কিন্তু পিতাই যদি এরকম যে প্রসিদ্ধ এবং ব্যক্তিত্ব হয়, তখন আর ওই বংশের পরিচয় দেওয়া লাগে না, ওই পিতার কথা বললেই চলে। তো ওই পিতা, যে পিতা আমাদের সকলের, তাকে আল্লাহ তাআলা এই দিনে সৃষ্টি করেছে। ওয়াফিহি উদখিলাল জান্নাহ, এবং এই দিনে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়েছে। তো জান্নাতের মধ্যে কত নিয়ামত আছে, এই নিয়ামতকে আল্লাহ তাআলা ভোগ করাইছেন কাকে দিয়া? প্রথম আদম আলাইহিস সালামকে দিয়ে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের সর্বপ্রথম নিয়ামতের ভোগ করছেন। সাথে গেছিলেন আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন সর্বপ্রথম জান্নাতের নিয়ামত ভোগ করছেন। এখানে একটা বিষয়, যে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতের নিয়ামত দুইজনেই ভোগ করছেন, এখানে কোনো বৈষম্য করা হয়নি। এখানে কোনো বৈষম্য নাই। এই জন্য ইসলাম ধর্মের মধ্যে যে মানুষের প্রকৃত মর্যাদা, যে সম্মান, একমাত্র ইসলাম দিয়েছে। যেরকমভাবে একজন পুরুষকে মর্যাদা দেওয়া হয়েছে, এরকমভাবে একজন নারীকেও দেওয়া হয়েছে। আর আজকে আমরা পশ্চাত্যের পিছনে লাফালাফি করে, তাদের পিছনে দৌড়াদৌড়ি করে নারীরা তাদের অধিকার চায়। ইসলামের পিছনে, ইসলামের কাতারে আসো, তোমরা দেখো সর্বোচ্চ আসন, সর্বোচ্চ মর্যাদার অধিকারী তোমরা, সর্বোচ্চ মর্যাদা তোমাদেরকে দেওয়া হয়েছে। নারীরা প্রতিদিন নিজেদের অধিকারের জন্য রাস্তায় নামে। ইউনিভার্সিটিতে নির্বাচন হবে, কয় নারীদেরকে ভোট দেওয়া হবে না, ভোট দিবে না, নারীদেরকে ভোট দেয় না, অধিকারের জন্য কারাকারি। অথচ এদেরকেই ব্যবহার করা হয়। আরে তোমাদের অধিকার তো আল্লাহ তাআলা দেয়া দিয়েছে। ইসলাম, আমরা সর্বোচ্চ মর্যাদা আমাদের মায়েদের, নারীদের, মাতৃত্বের আসন, সন্তানের বেস্ট মা বাবার পদতলে। তাহলে কোথায় রাখা হয়? কোথায়? তার শ্রেষ্ঠত্ব কিভাবে, কোন জায়গায় রাখা হয়েছে? তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে বেহেশতে দেওয়া হয়েছে, সাথে সাথে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দেওয়া হয়েছে। তা আদম এবং হাওয়া দুইজনকে দেওয়ার অর্থ হইল কি, যে হযরত আদম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরই দ্বারা যে দুনিয়া হয়েছে। আজকে যে সমস্ত মানব জাতি, তাদের দুইজনের বেহেশতে যাওয়া মানে আমরা সবার আগে বেহেশতে গেছি, আমাদেরকেও সেই বেহেশতে নেওয়া হয়েছে। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মেরাজে গেছেন,
মেরাজে যাওয়ার পরে তিনি যখন আল্লাহ তাআলা সব কুদরত দেখাইছেন, বেহেশত দেখাইছেন, একটা সাদা ঘর দেখাইছেন, দারুন আবিয়াদ, একটা সাদা মহল। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে এই বাড়িটা কার? বলে এই ঘরটা, এই বাড়িটা আপনার। সুবহানাল্লাহ। তাহলে আমি যাই আমার বাড়িতে, যে না, সময় হয় নাই। যে দুনিয়াতে আপনাকে দুনিয়ার সময় শেষ করার পরে যে কবরের জীবন পার করতে হবে, এরপরে কিয়ামতের ময়দান হবে। এই ময়দানের পরে যখন ফলাফল আসবে, এই ফলাফলের পরে আপনি এই আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন। কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বেহেশতের মধ্যে তিনি চলে গেছেন, দেখে আসছেন। তাহলে বেহেশতকে উদ্বোধন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা করেন। ওয়াফিহি উদখিলাল জান্নাতা ওয়াফিহি উখরিজা মিনহা, এবং সেই বেহেশত থেকে আবার দুনিয়াতে পাঠায়। এক কথা যদি বলা হয় যে অনেক সময় মানুষ বলে যে আমরা বেহেশতে ছিলাম, ভালোই ছিলাম। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে আদমকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তো দুনিয়াতে পাঠিয়ে দেওয়া আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানের কথা বলা হচ্ছে যে জুমার দিন তাকে সৃষ্টি করা হয়েছে, জুমার দিনে তাকে বেহেশত দেওয়া হয়েছে, জুমার দিনে বের করা হয়েছে। তাই বের করে দেওয়া, এটা আবার সম্মান কিভাবে? বের করে দেওয়াটা তো সম্মানের না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠানো, এটাও সম্মানের। একটা ছেলে যখন তার পিতার সম্পদ সে ভোগ করে বড় হয়, এরপরে সে ওই পিতার উপরেই সে সওয়ার হয়ে থাকে। সে বাবার উপরে সে ডিপেন্ড করে সে চলে, বাবারটাই খায়, কোনো কাজ কাম করে না। তার পরিবার, এলাকার লোক সবাই ওই সন্তানকে অথর্ব সন্তান বলা হয়। যে বাবার মাথার উপরে ছেড়ে তুমি খাও, নিজে কামাই করে খাও না। অর্থাৎ নিজে কামাই করে খাওয়াটা এটা হলো সম্মানের, আর ফাও খাওয়াটা এটা কি না, সম্মানের না। তো জান্নাত থেকে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দুনিয়াতে পাঠাইছেন তার সন্তানদের সহ, এই জান্নাত তোমাদের বাড়ি, এই জান্নাতের জন্য তোমরা এখান থেকে কামাই করে যাও। কামাই করে যদি জান্নাতে যাইতে পারো, এই জান্নাতে যাওয়াটা তোমার জন্য সম্মানের। আমাকে লালন পালন করছে আব্বা আম্মা, বড় করছে বাড়িতে। এরপরে একটা সময় হয়েছে বাড়ি থেকে বের করে দিছে, যে কেন, যে পড়াশোনা করো, পড়াশোনা করে আসো। ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, পিতা মাতার আদর থেকে আমার বঞ্চিত হতে হয়েছে। সেই আদর যত্ন, পিতা মাতার সংস্পর্শ, তাদের কাছে থাকা, ওই সবগুলোকে ছেড়ে আমি লেখাপড়ার মধ্যে নিয়োজিত হয়েছি। নিয়োজিত হওয়ার পরে আজকে মনে করেন যে এই মিম্বরের মতো জায়গার মধ্যে বৈশা আজকে আপনাদের সামনে কথা বলার আমার সৌভাগ্য হচ্ছে যে এটা আমার জন্য বাড়ি থেকে পিতা মাতা যে বের করে দিল, এই বের করে দেওয়াটা যে অসম্মান না সম্মান? অসম্মান না সম্মান? এটা সম্মানের জিনিস। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দুনিয়াতে পাঠাইছেন, এবং এই দুনিয়া থেকে দুনিয়াতে পাঠানোটা এটা আমাদের জন্য অসম্মান না, এটা অপমান না, এটা আমাদের জন্য সম্মানই। বুঝতে পারছেন? ওয়াফিহি উখরিজা মিনহা ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফিহা। আবার এই দিনে কিয়ামত হবে, এই দিনের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত ঘটাইবেন। দুনিয়া শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে সবাইকে আবার কবর থেকে উঠানো হবে। যে দিনটা ঘটবে এই কিয়ামত, এই কিয়ামতটা হচ্ছে এই শুক্রবার দিন। তাহলে কিয়ামত হয়ে যাওয়া
এটা ভালো কিভাবে হইতে পারে, এটা খায়রু ইয়াউমিন কিভাবে হইতে পারে, শ্রেষ্ঠ দিন এটা কিভাবে হইতে পারে। এই যে বাচ্চাদের পরীক্ষার রেজাল্ট দিছে বা দিবে, তো রেজাল্টের দিন দেখা গেল যে কেউ খুব সফলভাবে পাশ করবে, কেউ হয়তো বা সফলতা লাভ করতে পারবে না। কিন্তু দেখা গেল যে 2টা-3টার আগেই মিষ্টির দোকানে যায় দেখা যায় মিষ্টি নাই। একজন গেছে যায় বলে যে ভাই মিষ্টি, কথা মিষ্টি তো শেষ। তাহলে রেজাল্টের দিন যে মিষ্টি না পাওয়া যায়, কষ্ট পাইল, তাহলে ওই দিনটা কি খারাপ দিন? খারাপ দিন না এটা। কিন্তু এই যে মিষ্টি যে শেষ হয়ে গেছে, এটা আনন্দের কারণে। কোন আনন্দ? যে ছেলেরা সফল হয়েছে মেহনতের দ্বারা, কষ্টের দ্বারা, তাদের যখন রেজাল্ট, যখন নাম্বার যখন হাতে পাইছে, তাদের সফলতা যখন হাতে চলে আসছে, খুশির ছুটে যায়, সমস্ত মিষ্টি কিনে নিয়ে আগে চলে আসছে। কিয়ামত যখন হবে, আমাদের এই আমলের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আমলের উপরে ওয়াতিলকাল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ তাআলা বলছেন যে জান্নাত এটা বিনা পয়সায় পাওয়া যাবে না, বিনা শ্রমে পাওয়া যাবে, বিনা পরিশ্রমে পাওয়া যাবে না। ওয়াতিলকাল জান্নাতু উরিসতুমুহা, এই যে জান্নাত তোমরা লাভ করলা, বিমা কুনতুম তা'মালুন, তোমাদের আমলের দ্বারা তোমরা এই জান্নাতের আজকে ওয়ারিশ হয়েছো। সুবহানাল্লাহ। এই জান্নাতের ওয়ারিশ হওয়া এটা আমলের দ্বারা হবে। এই আমলের জায়গা হচ্ছে দুনিয়া। এই দুনিয়া হলো দারুল আমল, এটা হলো কাজ করার জায়গা, এখান থেকে পুঁজি সংগ্রহ করার জায়গা, এখান থেকে পুঁজি সংগ্রহ করা যেতে হবে। লা তাকুমুস সাআতু ফিহা ইল্লা ফিহা, আল্লাহ তাআলা এই সমস্ত ভালাইয়ের জন্য, এই সকল প্রকারের মঙ্গলের জন্য আল্লাহ তাআলা এই শুক্রবারের দিনকে নির্বাচন করে নিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।